বন্ধুরা, আপনারা যেমনটা থাম্বনেলে পড়ছেন সেটা একদম সঠিক। আমি যে দেশটির নাম বলতে যাচ্ছি সেই দেশটির নাম শুনলে আপনাদের রক্ত অবশ্যই গরম হবে। এই মুহূর্তে এই দেশটি ভারতের সাহায্যের জন্য অধীর আগ্রহে বসে আছে। আর এটা যদি সঠিক টাইমে না পায় তাহলে এই দেশটি ডুবে যাওয়া একদম নিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে কার কথা বলছি সেটা আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তবে সবকিছু বলার আগে ছোট্ট রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটিকে একটা ছোট্ট লাইক করুন ঠাকাঠাক। কারণ আপনার ছোট্ট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। চলুন শুরু করি। বন্ধুরা, আমি এখানে কথা বলছি মালদ্বীপের, যারা এখন ভারতের পর্যটনের জন্য ভারতের দিকে তাকিয়ে বসে আছে। কেননা চীন মালদ্বীপের সাথে যে ধোকাধাড়ি করাচ্ছিল সেটা তো অলরেডি করে নিয়েছে, আর এখন মালদ্বীপ সেটার ফলকে ভুগছে। মইজু যতই চিল্লাক না কেন, কেননা এই রিপোর্টটি বলছে যে মইজু কোন বিপদের মুখোমুখি পড়েছে এখন। সে এখন ভারতের থেকে চাইটাই বা কি। নবভারত টাইমসের আর্টিকেল অনুসারে বলা হচ্ছে মালদ্বীপ আজও ভারতীয় পর্যটকের জন্য অধীর আগ্রহে বসে আছে। যদিও শুরুর দিকে চীনিরা সেই দেশে তো যাচ্ছিল, কিন্তু এখন সেই দেশে আর কেউ যাচ্ছে না। আর এটাই হয়তো মালদ্বীপও জানে না যে চীনের লোক এখন আর্থিক ক্রাইসিসে ভুগছে। রিয়েল এস্টেট তো চীনকে একদম ভেতর থেকে নড়িয়ে রেখে দিয়েছে। বলা হচ্ছে চীনের লোক নিজেদের পয়সাকে বাঁচানোর জন্য নিজেদের ঘোরাফেরা পর্যন্ত বন্ধ করে দিয়েছে। আর এই কারণে জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত চীনের পর্যটনগুলো প্রথমের দিকে আসছিল, তারা এখন আর আসছে না সেই দেশে। আর মালদ্বীপ এখন সম্পূর্ণ ভারতের দিকে বা ভারতের আশায় বসে আছে। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় প্রকাশ করেছে যে জানুয়ারি থেকে শুরু করে এপ্রিল মাস পর্যন্ত প্রায় 44,000 পর্যটককে স্বাগতম জানানো হতো, কিন্তু মে মাস থেকে সেটা কমে গিয়ে মাত্র 24,000 এসে পৌঁছায়, যেটা সত্যি একটি চিন্তার বিষয়। মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় এটা পর্যন্ত বলে দিয়েছে যে এখন ভারতের সাথে মালদ্বীপের সম্পর্ক ভালো ছিল, তখন শুধুমাত্র ভারত থেকে 35,000 লোক যেত মালদ্বীপে। কিন্তু এখন যখন সম্পর্ক খারাপ হয়ে গেছে দুই দেশের মাঝে, সেই সম্পর্ককে সেটা আগের মতো নেই, তাই তারই প্রভাব এখন সেই পর্যটন কেন্দ্রে ভীষণভাবে দেখা যাচ্ছে। দেখলে বুঝবেন মালদ্বীপ ভারত থেকে ট্যুরিস্টকে তো অবশ্যই চাই, এটা তো কোনো সন্দেহ নেই। কিন্তু মোহাম্মদ মইজু এত কাণ্ড করে রেখেছে যে মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয় ভারত থেকে সেটা চাইতে লজ্জাবোধ করছে। ভারত থেকে ট্যুরিস্ট চাইলে তো চাইবেটা কিভাবে, সেটা আবার তার জন্য ভাবতে হচ্ছে তাদের। এই ভারত একটা সময় মালদ্বীপের ভেতরে অপারেশন ক্যাকটাসকে চালিয়ে দ্বীপের ভেতরে সরকার পরিবর্তন করা থেকে বাঁচিয়ে দিয়েছিল, কিন্তু মোহাম্মদ মইজু সেটা বুঝলো কই। ভারত মালদ্বীপকে স্পষ্ট বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত মালদ্বীপ ভারতের সেনাকে সম্মান করবে না ততক্ষণ পর্যন্ত ভারতের তরফ থেকে মালদ্বীপের জন্য পর্যটন থেমে থাকবে। এবার যে সমস্ত লোকগুলো দেশের সাথে বা দেশের সরকারের সাথে কোনো সম্পর্ক নেই তারা অবশ্যই যেতে পারে, বাকিটা তাদের নিজেদের চয়েস। এই মুহূর্তে মালদ্বীপ ভারতের যে অবশ্যই প্রয়োজন এটা তো 100% সত্য। এবার আপনারা বলেন, এমন দেশে কি ভারতের সাহায্য করা উচিত? এর উপর আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।